হাই গাইস, আমরা চলে এসেছি পন্ডিচেরি ব্লগে। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে পন্ডিচেরি যাব। সো এই দেখুন পন্ডিচেরির জলটা কত সুন্দর, পুরো নীল, আকাশটাও নীল, জলটাও নীল। এখানে তোমরা গেলে হারিয়ে যাবে। এটা হচ্ছে ছোট একটা মিনি ফ্রান্স। এখানে সবই বাইরের লোক থাকে, লোকাল লোক খুবই কম থাকে। তো এই জায়গাটা আমরা বন্ধু বান্ধব মিলে গিয়েছিলাম। এত সুন্দর জায়গাটা, আমি তো জলে নামতেই ভয় করছিল। ওই দেখুন জলগুলো কেমন করে আসছে, আবার পেছিয়ে আসছি। স্নানও করেছিলাম পরে, বাট ওই ভিডিওটা করা হয়নি, ফোন ধরার কেউ ছিল না বলে। এবার বন্ধুগুলো ফোন ধরেছিল, আমি খুঁজছিলাম যে জলের মধ্যে কিছু আছে নাকি, আবার চলে আসছি। সো এই ভ্লগটা অনেক দিন আগে তোমাদের কাছ থেকে দেখাবো বলে বলছি, আজকে দেখালাম সেটা। তো কেমন হয়েছে একটু জানাবে। আমরা 4 চাকা নিয়ে গিয়েছিলাম এখানটায়, ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি গিয়েছিলাম। সো এই ব্লগটা খুবই আমার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ ব্লগ, কারণ এই জায়গাটা এত সুন্দর গাইস, তোমাদের বলে বোঝাতে পারবো না। যেমন আমি কোথাও গেলে হারিয়ে যাই, তো সমুদ্রের মাঝে গিয়েও আমি হারিয়ে গিয়েছিলাম। এই দেখুন, এ হচ্ছে আসামে বাড়ি, আর এই যে আমি দাঁড়িয়ে আছি জলের অপেক্ষায়। জলটা যে কখন আসবে বুঝতেও পারছি না। তো জলটা দেখুন, এই আসলেই হয়তো বুঝতে পারবে যে জলটা কত ক্লিয়ার। এই আমার পুরো প্যান্টটা পুরো ভিজে গিয়েছিলো এখান থেকে। তো জলটা অনেক দূরে আছে, আস্তে 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 আসছে। ওই দেখুন, এই যে জল চলে এলো। তাহলে আর এই জলের একটা আদরই আলাদা, পাগুলা বেশ কত সুন্দর লাগছে। এই যে আমি দাঁড়িয়ে আছি, লাপাচ্ছি। আর এই যে আমরা ফুল টু এনজয় করলাম। সো পন্ডিচেরি গিয়ে এই মিনি ব্লগে তোমাদের দেখাতে চাইলাম, পুরোটা হয়তো দেখাতে পারলাম না। সো আমরা এই কটা বন্ধু, এই মাঝের কাকাটা ওইখানকারই বাড়ি, লোকাল লোক। সো আমরা এই কজনা গিয়েছিলাম, খুবই এনজয় হয়েছিল। कुंदन नहीं रे वो, ये सानी भाई है और वो करण भाई है, ये लारा है, पानी पी रहा है। सो बहुत बढ़िया लग रहा है भाई, चश्मा भी खोल लो। बस अच्छा लगे तो सब्सक्राइब कर दियो, ভিডিওটা শেয়ার করে দিও, তোমাদের সাথে এনেছি। থ্যাংক ইউ গাইস।